এর পরে শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পালা। এই চিকেন পকোড়াগুলো এনেছিল ইভিনিং স্ন্যাক হিসেবে। সেদিন চিনিমার ঘরে যাওয়ার সময়ই দৃশার একটা ডাইপার ব্যাগ রেডি করে নিয়ে গেছিলাম, যেটাতে ওর 2-3টে জামা নিয়েছিলাম, জলের বোতল নিয়েছিলাম আর ওর ডাইপার্স নিয়েছিলাম। ওই দেখো আরেকজনের কিন্তু সেই লোভ লেগেছে। অন্য সময় কিন্তু একদমই চিকেন খেতে চায় না, কিন্তু সেদিন হঠাৎ করে একটা চিকেন মুখে ঢুকিয়ে দেয়। ওই দেখো কি মজায় মজায় কেক খাচ্ছে, আর এই দিল জামাটা নষ্ট করে। আজকাল কোনো ক্রাইমই নিজে একা একা করে না, নিজেও খাবে, যে থাকবে সাথে তাকেও খাইয়ে দেয়, যে নেই বাবা তুইও খা কিন্তু কাউকে কিছু বলিস না। বাচ্চাদের এই ছোট ছোট জেস্টার গুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে বলো। She was literally playing with the cake. আমি তখন নিম্মিকে বললাম যে সাথ ওটা সরাও, না হলে ওর পেটে ব্যথা হবে। এতগুলো কেক খাওয়াও তো ঠিক না বলো। তারপর একটা চকলেটের টুকরো ওর হাতে দিয়ে এটা সরিয়ে রাখা হয়েছিল। আর এই দেখো দৃশার সৈন্য সামন্ত পুরো একদম লাইনে বসে পড়েছে। ওরা এতগুলো খেলনা নামিয়ে দিয়েছিল যে দৃশা একটু কনফিউজড হয়ে গেছিল বটে, বুঝতেই পারছিল না কোনটা ছেড়ে কোনটা দিয়ে খেলবে।